আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং থাইল্যান্ড। গুড মর্নিং সবাইকে দিয়ে শুরু করতে যাচ্ছে আজকে নতুন ভিডিও। দেখেন খুব সুন্দর একটি সকাল দিয়ে শুরু করছি আজকে। বর্তমানে আছি বিমানে থাই এয়ার একটি এয়ারলাইন্সে। সেখানে দেখেন থাইল্যান্ডের কাছাকাছি আমরা, এখানে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা সকাল শুরু হতে যাচ্ছে আমাদের জন্য। তো চলে আসলাম, থাইল্যান্ডে বিমান ল্যান্ড করলো। ল্যান্ড করার পর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে, যে বাস যেগুলো আছে সেখানে আমাদের বাসে নিয়ে যাচ্ছে। তো বাসে করে যাবো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে। চলুন দেখি বাসে আমরা এখন এয়ারপোর্টে বাস যেগুলো আছে ওগুলোতে বাসে উঠতেছি। তো বাসে উঠে গিয়ে দেখি ভিউটাও দেখে আসি। দেখতে দেখতে এয়ারপোর্টে চলে যাই। তো লেটস গো। সবাই আমরা আস্তে একে একে উঠতেছি সুন্দর করে। আমরা সবাই আমরা বাঙালি আছি। থাইল্যান্ডে অনেক বাঙালি যাওয়া আসা করে ট্যুরিস্টের জন্য, প্লাস ভিয়েতনামেও আসে। তো আমাদের এটা বাংলাদেশ টু ভিয়েতনাম। আমি সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট লোডিং করছি বাংলাদেশ থেকে কীভাবে আমরা রওনা করলাম সে উদ্দেশ্যে। এখন বর্তমানে ব্যাংকক এয়ারপোর্টে যাচ্ছি। দেখেন আশেপাশে অনেক বিমান অনেক দেখা যাচ্ছে। প্লাস বিশাল বড় এয়ারপোর্ট থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্ট। তো ব্যাংকক এয়ারপোর্টটা অনেক সুন্দর, খুব পরিবেশে খুব সুন্দর করে আমাদের নিয়ে যাচ্ছে বাসে করে। এখানে দেখেন অনেক বাস, থাইল্যান্ডে প্রচুর বাস। তো আমাদের এয়ারপোর্টের ওখানে জায়গা পাইনি বিধায় আমাদের ইয়েতে এক জায়গায় রেখে দিয়েছে। ওখান থেকে বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে। বাসে গিয়ে যাওয়ার পথে চলতি পথে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি। অনেক থাই এয়ারলাইন্স এরিয়া বিমানগুলো বসে আছে, সব লোকজন নামতেছে উঠতেছে, বিভিন্ন দেশের মানুষজন। এখানে প্রচুর ব্যাংককে মানুষ আসে ঘোরার জন্য। ব্যাংকক সাধারণত টুরিস্ট একটি জায়গা। দেখতে পাচ্ছেন এখান থেকেও সেম অবস্থা। দেখেন এখান থেকে একটি বিমান থেকে লোক নামতেছে। যাই হোক, নামতেছে আর উঠতেছে, যে কোনো একটাই হবে। তো সেগুলো আমাদের নিয়ে যাচ্ছে। চলুন দেখি আমাদের বাস চলতেছে, খুব জোরে সোরে চলতেছে বাসটা। আমাদের এখন ব্যাংকক এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাবে। চলুন যেতে থাকি আর ভিউগুলো দেখতে থাকি, এয়ারপোর্টের ভিউগুলো। মূলত আমরা যাচ্ছি এখানে শিপে জয়েনিং করার জন্য। তো সে ফাঁকে একটু ভিডিও করে নেওয়া। তো কীভাবে মাঝে মধ্যে কীভাবে আমরা যখন জয়েনিং করি, শিপে জয়েনিং করি কীভাবে যাওয়া আসা করি, সেটাই আমরা দেখতে জয়েনিং করে যাচ্ছি। সো পাশে আছি আমি, আমার পাশে আছে থার্ড অফিসার, আছে চিফ কুক, অন্য আছে আরও সঙ্গে আমরা ভাইরা আসছেন। হ্যাঁ, আমরা কাছাকাছি এয়ারপোর্টে মূলত খুব কাছাকাছি চলে আসছি। বাসটা এখন একটু পরে থামবে। থামা শেষ হয়ে গেলে আমরা নামবো। অলরেডি আমাদের ব্যাংককের ডেস্টিনেশন খুব কাছাকাছি চলে আসছে মনে হয়। হ্যাঁ, অলরেডি চলে আসলাম। অলরেডি সবাই নেমে গেছে, আমিও নামতেছি। নেমে এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি। দেখেন সবাই যার হ্যান্ডব্যাগে করে ট্রলি যেগুলো আছে হ্যান্ডব্যাগ তারা ক্যারি করে নিয়ে যাচ্ছে। এখানে আমাদেরকে ওয়েলকাম জানানো ইন্টারন্যাশনাল অ্যারাইভাল। তো সবাই যাচ্ছে। এখানে আমরা লিফটে উঠতেছি। লিফটে উঠে আমরা এখন উপর দিকে যাচ্ছি। চলে আসলাম আমরা থাইল্যান্ড এয়ারপোর্টের ভিতরে, ব্যাংকক এয়ারপোর্টের ভিতরে। এখানে তো আমাদের এখন নেক্সট টার্মিনাল আমরা খুঁজতেছি, নেক্সট ফ্লাইট নাম্বার আমাদের খুঁজতেছি কয় নাম্বারে গেটে। ওখানে লেখা থাকে, সব মনিটরে লেখা থাকে কোন গেটে কয় নাম্বারে এবং কোন দিকে। তো আমরা এখন পেয়ে গেলাম। আমরা ওদিকে যাচ্ছি এখন। তো আমরা গেট নাম্বার খুঁজতেছি, ওখানে লেখা আছে আমাদের গেট নাম্বার শুধু S28। সো আমরা এখন গেট নাম্বার চলে যাচ্ছি S28 দিকে। বর্তমানে আছে এখন আমরা লিফটে। সবাই যার
গেটে দৌড়াচ্ছে যা যা বিমানে ওঠার জন্য, বিমানে ওঠার জন্য সবাই যার যার দৌড়াতেছে। আমরাও খুঁজতেছি। ধরুন আমাদের সাথে থাকুন, আপনারাও খুঁজেন একই সাথে, আমরাও খুঁজতে খুঁজতে ভিউগুলো দেখে আসি। খুব সুন্দর সুন্দর এখানে যে মানুষজন দেখা যাচ্ছে, দেখেন খুব সুন্দর একটা পরিবেশ। ওরা একটা গল্প শেষের করে রাখছে। সামনে একটা বিশাল মনিটর ওখানে দেখতেছি, ওখানে খুঁজতেছি। এখানে আরেকটা মনিটর, জায়গায় জায়গায় মনিটর থাকে এখানে দেখার জন্য, খোঁজার জন্য। তো সবার সুবিধার্থের জন্য তো আমরাও খুঁজতেছি। দেখেন এয়ারপোর্টের ভিতরে কত খুব সুন্দর, কি সুন্দর সুন্দর দেখছেন শপিং মলগুলো এয়ারপোর্টের ভিতরে। খুবই সুন্দর সুন্দর একটি পরিবেশতে আছে, অনেক সুন্দর লাগে। এখানে মানুষের অনেকজন এয়ারপোর্ট তো অনেক বড়, সে মাঝে মাঝে এখানে লিফট দেওয়া থাকে যাদের কষ্ট না হয়, হাঁটতে কষ্ট না হয়, সেই ক্ষেত্রে এই লিফটগুলো দেওয়া থাকে। খুব সুন্দর। এটা একটা ব্যাংকক এয়ারপোর্টের ভিউ, মানে বাইরের একটা জায়গা হবে, তবে ওখানে তারা গল্প করে সাজিয়ে রাখছে। দেখেন ব্যাংকক, চলে আসলাম ব্যাংককে এয়ারপোর্ট। সুন্দর সুন্দর ভিউগুলো, ওয়ালপেপারগুলো খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে এরা, খুব সুন্দর করে। তো আমরা এখনও খুঁজতেছি, তো খুঁজতে খুঁজে চলে আসলাম। চলে আসার পরে এখন আমাদের নেক্সট টার্মিনাল, আমার 1 নম্বর টার্মিনাল থেকে 2 নম্বর টার্মিনাল যাচ্ছি ট্রেনে করে, ডেমো ট্রেন, আন্ডারপাস ট্রেনে করে চলে যাচ্ছি আমরা নেক্সট টার্মিনালে। তো 1 নম্বর থেকে আমরা 2 নম্বর টার্মিনালে যাচ্ছি। এখানে অনেক ট্রেনটা খুবই স্পিডে চলতেছে। এখানে অনেকজন আরও আছে, দেখেন পাশাপাশি আমার একটা ভদ্রলোক মোবাইল ভিডিও করতেছে। দেখেন ট্রেনটা চলতেছে। থাইল্যান্ডের মানুষও আছে, আমরাও বাঙালিরা আছি, রাজশাহী সাহেব। এখান থেকে চলে আসলাম, নেমে গেলাম, নেমে গিয়ে আবার চলে যাচ্ছি। ওই দেখেন S28 কোন দিকে শো করতেছে। তো আমরা দেখেন বিশাল বড় একটি সাদা হাতির দেশ, থাইল্যান্ডের ব্যাংকক। তো আমরাও কিছু দেখেন হাতিগুলো কীভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে, মনে হয় যে খুব অরিজিনাল একদম ওখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন খুঁজতে যাচ্ছে S28-এর দিকে, গেট নাম্বার S28 চলে যাচ্ছে আমরা S28-এর দিকে। যাও পাশাপাশি খুব সুন্দর সুন্দর শোরুমগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর শোরুম, দামি দামি শোরুমগুলো দেখা যাচ্ছে এখানে। তো আমার দেখতে দেখতে ভিউটাও, এয়ারপোর্টের ভিউ যেটা আছে ভিতরে, যে ভিউটাও আমরা দেখতেছি, ফলো করতেছি। অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি। দেখেন বার্গার কিং, এই বার্গার কিংটা অনেক মজা, যারা খেয়েছেন তারা জানে, আর যারা খাননি তারা মিস করবেন। তো এয়ারপোর্টে গেলে যারা বার্গার কিং খেতে পারেন, অনেক ভালো, খুব টেস্টি একটা খাবার। সো এটা কেউ মিস না করে। এখানে বুথও আছে, সব কিছুই আছে এখানে। ম্যাকডোনাল্ডস বার্গার আছে এখানে। ম্যাকডোনাল্ডস বার্গার তো সবাই জানেন। বাকি অংশগুলো নেক্সট টাইম দেখাবো, এক সময় এয়ারপোর্টে।